প্রচণ্ড গরমে বন্ধুরা তোমরা কেমন আছো? আমাদের হাল তো খুবই খারাপ, কলকাতায় প্রচণ্ড গরম। তার মধ্যেও ছোট ছোট মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। সকালেই উঠে আগে ফুলগুলো তুলে নিচ্ছি, কারণ এখানে একটা ফুল পরে আর পাওয়া যায় না। দেখো বন্ধুরা, আমাদের গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এটাও এক ধরনের সাদা ফুল, পুরো গোলাপ ফুলের মতো। যখন ডালে থাকে না, মানে মনে হয় যেন সত্যি সব কটা তুলে ফেলি, এত সুন্দর লাগে। পুরো কয়েকটা ফুলেই সাজি পুরো ভর্তি হয়ে যায়। তারপরে অনেকগুলো জামা কাপড় কেচে দিলাম, রোদ্দুরের আগেই তুলে নেবো, একদম অনেক সকালে কেচে দিয়েছি। এই যে আমার পূজার আসনে সব ফুলগুলো দিয়ে সুন্দর করে আমার সাজিয়ে দিয়েছি। আর যাব, এই যে দেখছো, দুধ কলা দিয়ে একটু মনসা পুজো, মনসা তলার পুজো দিতে যাব। কেন, আমার ছেলে একটু সাপের ভয় পেয়েছে, তো মা মনসাকে দুধ কলা দেবো, যাতে মা আমার ছেলেকে আর আমার সংসারকে সাপের হাত থেকে কি বলবো, ওনার সাপের হাত থেকে বাবা আমাদের বাঁচায়। তো চললাম পুজো দিতে। মাকে বলো, মা তোমার আশীর্বাদটা রেখো, তোমার যেন এর থেকে আমাদের দূরে রেখো। যাই হোক, গরমে, প্রচণ্ড গরমে আমি ভিডিও করবো কি, তার আগেই এই যে চলে এসেছি মনসা তলায়। দেখো, ছোটো ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। মা মনসাকে একটাই কথা বলবো, মা তোমার আশীর্বাদ থেকে আমাদের বঞ্চিত করো না। দুধ কলাটাই যে একজন দিয়ে গেছে, আমিও দিয়ে দিলাম। দেখুন তো, ঘেমে গেছি, কি অবস্থা দেখো, পুরো ঘেমে চান। তার মধ্যেও কি করব, ছোট ছোট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসি। তো চলো এবার রান্নাবান্নার দিকে যাব। রান্নাবান্না না করলে তো আর হবে না, তো একটু হাসাহাসি করছি। আর সারাদিন একা থাকি, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি। এ দেখো না, বিছানা তোলা হয়নি। সকাল থেকে কি করলাম, ভাববে যে ভিডিও করছে, সকাল থেকে কি করলে। এই দেখো, সকাল থেকে কী করেছি আগে দেখাই। চা খেয়ে নিলাম, একটু চা বসিয়েছি, দুধ চা। আর গরমে হোক আর শীতে হোক, আমার দুধ চা আমার প্রিয়। তার মধ্যে আজকে অনেক সকালে উঠে রান্নাঘরটাকে পুরো ক্লিন করে নিয়েছি, গরম জল করে সার্ফ দিয়ে দেয়াল ফেয়াল পুরো ঝকঝকে ঝকঝকে। আর যত বাসন রাখা ছিল, সেই বাসনগুলোকেও আরেকবার ধুয়েছি। তার মধ্যে ফ্রিজটাকে সব ড্রয়ার খুলে ফ্রিজটাকেও পরিষ্কার করে নিয়েছি। মাছ মাংস আজকে নেই যখন, সমস্ত পরিষ্কার। তার মধ্যে এই যে রাখা বাসনগুলো একবার করে ধুয়ে নিয়েছি, তাহলে কি হয়, তেল চিটে হয়ে যায়। আর এদিকে আবার চাও হয়ে গেছে। চলো বন্ধুরা, চাও খেয়ে নিই। চা না খেলে কিন্তু কাজের ইমেজটাই পাবো না। আর এই যে এক থালা সবজি জড়ো করেছি, রান্না করব। বাইরে খুব রোদ্দুর উঠেছে, তো চলো তাড়াতাড়ি রান্নাবান্নাও সেরে নিই। এদিকে বরবটি আছে, আলু কুমড়ো উচ্ছে দিয়ে একটা তরকারি করব, আর পটল দিয়ে আলু দিয়ে যাই হোক কিছু একটা করব। চলো দেখাবো, এখানেই বলবো না, চলো দেখাই কি কি রান্না করলাম। এই দেখো, কেটে নিয়েছি। আজকে করব পটল আলু ডিমের ঝোল। পরে মনে করলাম পটল আলু দিয়ে কী করি, তো আগে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, উচ্ছে চচ্চড়ি। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর আমি সাধারণত গামলাতেই ভাত করি, কারণ আমার গামলায় ভাত খেতে ভালো লাগে, হাঁড়িতে ভাত করবে না তলা। রান্নাবান্না শেষ করে তো চলে এসেছি। পুরো রান্নাটা দেখাতে গেলে ব্লগ বেশি বড় হয়ে যায়, তার জন্যে সব একবারে দেখিয়ে দিচ্ছি আবার কি কি রান্না করলাম। শেষমেশ ভাত তো হয়ে গেছে, উচ্ছে চচ্চড়িটাও করে নিয়েছি, নিরামিষ, ওতে আর কিছু চিংড়ি ফিংড়ি দিইনি। আর এই যে ডিমের ঝোল পটল আলু দিয়ে, দুবেলারই হয়ে যাবে। আর এটা আমের চাটনিটা আমি লাস্ট করলাম। হাজব্যান্ড দেখুন না, ধোয়া উঠছে। হাজব্যান্ড আম নিয়ে এলো, বললো একটু গরমে চাটনি করো। চাটনি না করলে গরমে দুপুরবেলা প্রত্যেক দিন একটু চাটনি না হলে ভালো লাগে না। তো আমি তখন একটু বলেছিলাম, কিন্তু পরে আমি ওই ভয়েসটা কেটে আবার একসাথে যোগ করলাম। তো এই গরমে আমের চাটনির বিষয়ে আমি বলছিলাম যে আমের চাটনি ছাড়া কিন্তু অসম্পূর্ণ এই গরমের দিন।